কি হচ্ছে বাফুফেতে? এক ঘরের খবর আরেক ঘরের মানুষ জানে না, একজন নিয়ম চালু করে আরেকজন মানে না, অনেকেই আবার জানেই না। সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ বেশ কটি বিষয় নিয়ে সমন্বয়হীনতা চোখে পড়েছে। প্রিমিয়ার লিগের বাইলজ অনুযায়ী টেবিলের সবচেয়ে কম পয়েন্ট থাকা দুটি দল রেলিগেশনে বাদ যাবে, আর দুটি দল বিসিএল থেকে বিপিএলে উন্নীত হবে। কিন্তু লিগের একদম শেষে হঠাৎ মিটিং করে জানায় একটি দল বাদ যাবে। কোনো নির্দিষ্ট দলকে সেভ করতেই কি এমন সিদ্ধান্ত? তাহলে একই কারণে কেন গেলবার ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা সংসদকে রাখা হলো না? এমন সিদ্ধান্ত নেবার আগে স্বয়ং লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানকে কি জানানো হয়েছিল? আমি ব্যক্তিগতভাবে এটা বিপক্ষে। কেন বিকল্প? কারণ শেষ দিকে এসে বাইলস পরিবর্তন পক্ষে আমি নই। ইমার্জেন্সি মিটিংয়ে তারা এটা করতে পারবে, যে করে থাকে এটা আসলে নিয়ম ভঙ্গের কাজ করতেছে। এটা সত্যিকার অর্থে প্রতিবাদ করা উচিত। কোনো একটা টিমকে আসলে সুবিধা দেওয়ার জন্য কি এটা করলো? বলতে দ্বিধা নেই, অন্য যদি কোনো টিম থাকতো, বড় টিম থাকতো, তাহলে ঠিকই রেলিগেশন ঠিক করে দিত, তাহলে তারা এই নিয়মটা করতো না। তাহলে নারী লিগে অংশ নেওয়া ক্লাবগুলো থেকে 4টিকে কাউন্সিলর বানাতে বাফুফের একটি অংশ উঠে পড়ে লেগেছে। নির্বাচনে ঠিক আগ দিয়ে এটা পাশ করিয়ে নিতেই নাকি 29 জুন তড়িঘড়ি করে এজিএম ডেকেছে, যেটাতে অমত বাফুফের অনেক শীর্ষ কর্তার। কার উদ্দেশ্যে হাসিলের জন্য নেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত? নারী লিগটা ঠিক মানসম্পন্ন হয় না। যদি নারী লিগের ক্লাব কাউন্সিল পেতে পারে, তো সেক্ষেত্রে এখন যেটা নিয়ম আছে তৃতীয় বিভাগে সুপার লিগ উত্তীর্ণ, তো আমার মনে হয় যে তৃতীয় বিভাগে সবগুলি ক্লাবে কাউন্সিল হিসেবে আওতায় আনা উচিত, পাশাপাশি পায়োনিয়ার ক্লাবগুলোকে কাউন্সিল হিসেবে আওতায় আনা উচিত। বিপিএলে নবীন ফুটবলারদের অংশগ্রহণ বাড়াতে 18 বছরের 2 জন ফুটবলার স্কোয়াডে আর একজন ফুটবলার একাদশে রাখার নিয়মের কথা গেল সপ্তাহে জানিয়েছিলেন ইমরুল হাসান। 23 জনের স্কোয়াড থাকে, চূড়ান্ত স্কোয়াড। সেখানে 16 থেকে 18 বয়সে 2 জন প্লেয়ার অবশ্যই থাকতে হবে। সেটাও বাদ যাচ্ছে। একবার ভাবুন, যে ফেডারেশনে কোনো সিদ্ধান্ত সবার মতামতের ভিত্তিতে নেওয়া হয় না, আবার অনেককে জানানোও হয় না, সে ফেডারেশনের ভবিষ্যৎ কি? নিয়ম সবার জন্য সমান, কিন্তু অবস্থা ভেদে দল বিশেষে সেটা যদি পাল্টে যায়, তবে কিভাবে হবে দেশের ফুটবলে আইনের শাসন? নির্বাচনে ফিফা সদস্য সংখ্যা কমানোর পরামর্শ দিলেও কোন স্বার্থ হাসিলে সেটা আরও বাড়াতে চাচ্ছে বাফুফে। আর মাঠের খেলার চাইতে মাঠের বাইরের পলিটিক্সের জন্যই দেশের ফুটবলের এই অবস্থা। রুগ্ন থেকে হচ্ছে মুমূর্ষ, যেন দেখার কেউ নেই। মেহেদী নাইম, 71। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।